হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? তো অ্যাড্রেট অনলাইন অল ইনফরমেশান চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম একটা নতুন ভিডিও। আর এটা আমার প্রথম চ্যানেল, নতুন চ্যানেল করলাম। তো আপনারা সবাই সাপোর্ট করবেন। আমি এই চ্যানেলে অনলাইনের যাবতীয় ফর্ম ফিল আপের ইনফরমেশান থেকে শুরু করে অ্যাডমিট ডাউনলোডের পদ্ধতি থেকে শুরু করে যাবতীয় সব জিনিসই দেওয়া থাকবে। তো আপনারা সবাই লক্ষ্য করেছেন যে রেলওয়ে এনটিপিসির ফর্ম ফিল আপ বেরিয়েছিল। তো সেটা তো ডেট এখনও চলবে। তো কিভাবে আবেদন করবেন আপনারা, কিভাবে অনলাইনে টাকা সাবমিট করবেন, তো সেই সমস্ত পদ্ধতি সব চলুন যাই দেখে নিই। আর ভিডিওটা যদি একটুখানি ভালো থেকে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, অবশ্যই একটা কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। বুঝতেই পারছেন এটা আমার নতুন চ্যানেল। তো সেই ক্ষেত্রে চলুন যাই, আমরা দেরি না করে শুরু করে দিলাম ভিডিওটা। চলুন। তো ফার্স্টে গুগলে গিয়ে লিখবেন আরআরবি কলকাতা, gov.in। ফার্স্টেই প্রথম পেজেই আপনাদেরকে চলে আসবে সিএন, দেখতেই পাচ্ছেন CN5/2024। তো পাবলিশড ডেট 13/9/2024। এমপ্লয়মেন্ট নোটিশ। তো অ্যাপ্লাই ফর রিক্রুটমেন্ট ফর দি ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি ইন গ্র্যাজুয়েট। তো এখানে রিমার্কের অপশানে গিয়ে দেখবেন যে ক্লিক হেয়ার বলে একটা জায়গা আছে। তো এখানটাতে আপনারা ক্লিক করবেন। আর একটা কথা, যদি যদি আপনাদের ফোনটা যদি আপনাদের ফোনটা মোবাইল মোড করা থাকে তো অবশ্যই ওটা এখানে গিয়ে ডেস্কটপ মোড করে নেবেন। দেখুন আমি ডেস্কটপ সাইড করে দিলাম। নেওয়ার ক্ষেত্রে আপনাদের একটু সুবিধা হবে। হ্যাঁ, এখানে দেখবেন যে অ্যাপ্লাই বলে একটা অপশান আছে। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আর আছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো যাদের রেলের ওই আরআরবি কলকাতাতে আগে থেকে অ্যাপ্লাই করা ছিল তো তাদের ক্ষেত্রে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট দিয়ে ওখানে লগ ইন করতে হবে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে। আর ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট আমরা যেহেতু নতুন করব, নতুনভাবে ট্রাই করছি, তো সেই ক্ষেত্রে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। দেখবে এখানে একটা ফ্ল্যাশ মেসেজ এসছে। তো অলরেডি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ড্যাশ ড্যাশ ড্যাশ, এই আমরা ওকে করে দিলাম। দেওয়ার ফলে আমাদের পুরো পেজটা চলে আসলো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো ফার্স্ট অপশান আপনারা দেখতেই পাচ্ছেন, আমি জুম করে করে দেখিয়ে দিচ্ছি যে কান্ট্রি অফ ন্যাশনালিটি, অর্থ এখানে আপনার ন্যাশনালিটি কি আছে তো আপনি সেটা সিলেক্ট করবেন। আপনি ইন্ডিয়ান কি নেপাল কি ভুটান, যাই হোক যার যেটা ন্যাশনালিটি আছে সে, আমি ইন্ডিয়ান সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদের পার্সোনাল ইনফরমেশনের মধ্যে দেয়া আছে ফুল নেম ফার্স্টে। তো আমার নামটা টাইপ করব, ওই যে নামগুলো বাম সাইডে টাইপ করতে হবে সেইগুলোই আবার ডান সাইডে সবগুলো রিটাইপ করতে হবে। তারপরে দেয়া আছে হ্যাভ ইউ চেঞ্জড ইওর নেম। তো চেঞ্জ করব না সেহেতু নো করে দিলাম। আমি আমার নামটা লিখে দিই। রাজকুমার মণ্ডল। তো ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থের জায়গায় আপনারা ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন 96 এপ্রিল 2। হ্যাঁ, ডেট অফ বার্থ দিয়ে দিলাম। আবার ডেট অফ বার্থটা রিটাইপ করতে হবে, তো আমি বসিয়ে দিয়েছি। আপনাদের যে অ্যাজ রেকমেন্ডেড ম্যাট্রিকুলেশান, অর্থাৎ যে 10th ক্লাস সার্টিফিকেট অ্যাডমিটের উপরে যে ডেট অফ বার্থটা আছে আমাদের সেই অনুযায়ী বসাতে হবে, ঠিক আছে? তো আমি দিয়ে দিলাম 02/04/1996। 96। হ্যাঁ, এবার আপনাদের যে জেন্ডার আছে সেটা লিখে দেবেন মেল। সব রিটাইপ করতে হচ্ছে মেল। ফাদার নেম লিখে দেবো মণ্ডল। হ্যাঁ, এটাও আপনাদের
যে 10th ক্লাস অ্যাডমিট কার্ডে যে বাবার নামের যে বানানটা আছে সেই অনুযায়ী আপনাকে লিখতে হবে। মাদার নেম লিখে দেবেন। আমি রিটাইপ করব। এবার আপনাদের মেন যেটা করতে হচ্ছে যে আধার ভেরিফিকেশান। তো আধার ভেরিফিকেশান করার জন্য আমরা ফার্স্ট এখানে আধার কার্ড নাম্বারটা ক্লিক করব। ভেরিফাই ইউজিং আধার। তো যাদের আধার কার্ড আছে তারা ভেরিফাই ইউজিং আধারে ক্লিক করবেন, আধার কার্ড নাম্বার বসিয়ে, যাদের নেই তাদের করার দরকার নেই। তো ভেরিফাইং ইউজিং আধার করে দিলাম। মাই আধার ডিটেলস অ্যাজ সেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট মার্কশিট। অবশ্যই আপনাদের আধার ডিটেলস যদি ম্যাট্রিকুলেশন মার্কশিটের সঙ্গে যদি মিলে যায় তবে সেই ক্ষেত্রে আপনারা চেকবক্সটা ইয়েস করে দেবেন। করে দেওয়ার পরে ভেরিফাই আধার, আধার ভেরিফাইড লিখুন, যে আধার ভেরিফাইড বলে লেখা উঠে গেছে। এবারে কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে আপনার যে পার্সোনাল ইমেল আইডি যেটা আছে সেটা আপনি ক্লিক করবেন। মোবাইল নাম্বারটা একেবারে দিয়ে দেবেন। এবারে আপনাদের মেলে একটা ওটিপি যাবে আর মোবাইলে একটা ওটিপি আসবে। সেই ওটিপিগুলো যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। তো এটা আমি করে নিই। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন অবশেষে আমার মেলে ওটিপিটা চলে এসেছে। তো ওটিপিটা এখান থেকে আমি ওখানে জাস্ট পেস্ট করে দিই। হ্যাঁ, তো মোবাইলে ওটিপিটাও চলে এসেছে আমাদের 72 46 40। তো ওটিপি সাবমিট করে দেওয়ার পরে তো দেখবেন যে পাসওয়ার্ড লেখা আছে। পাসওয়ার্ডে অবশ্যই পাসওয়ার্ড শুড বি এ কম্বিনেশন অফ ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার অ্যান্ড নাম্বার। তো পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই একটা আপনাদের ক্যাপিটাল লেটার ইউজ করবেন, একটা স্পেশাল ক্যারেক্টার অ্যাড্রেট বা ইনভার্টেড যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন। আর কিছু নাম্বার যেন মিলেমিশে পাসওয়ার্ডটা তৈরি হয়, স্ট্রং পাসওয়ার্ড হবে। তো এবার ক্যাপচা কোডটা আমি এন্ট্রি করে দিই, 7626। ভিডিওটা একটু বড় হচ্ছে, কিছু করার নেই, যেহেতু সব ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে ওই জন্য। এবারে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনাদের যাবতীয় ইনফরমেশনটা এখানে একটা চলে আসবে। তো আপনারা নামের স্পেলিংগুলো একবার অবশ্যই মিলিয়ে দেখে নেবেন সেগুলো সব কিছু ঠিক আছে কি না। তো দেখে নেওয়ার পরে চেকবক্সে আপনারা টিক দেবেন, দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে নিচে একটা ফ্ল্যাশ মেসেজ এসছে, প্রসিড করার জন্য প্রসিড করে দেবেন। অবশেষে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। দেখছেন যে উপরে মেসেজও চলে এসছে, ইওর ক্রিয়েট অ্যাকাউন্ট সাকসেসফুলি, প্লিজ লগ ইন ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার, সাবমিট ইওর অ্যাপ্লিকেশান। তো আমরা মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা দিয়ে আমরা অ্যাপ্লিকেশানটাকে লগ ইন করবো, করে নেক্সট স্টেপের জন্য আমরা অগ্রসর হব। লগ ইন করে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশান বলে একটা লেখা এসছে এখানে। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা জাস্ট দেখুন, ভালোভাবে লক্ষ্য করবেন যে উপরে যে জিনিসটা, যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা যেটা দেয়া আছে আপনাদের, সেই অনুযায়ী এখানে ক্লিকটা করতে হবে। দেখুন পরিষ্কার লেখা আছে CN05/2024 ফর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসি গ্র্যাজুয়েট পোস্ট। অনলি ফর গ্র্যাজুয়েট যারা আছেন তারা এই বিষয়ের জন্য আবেদন করতে পারবেন। ওপেনিং ডেট 14/9/2024 অ্যান্ড ক্লোজিং ডেট 13/10/2024। তো সিলেক্ট দি আরআরবি ফর হুইচ ইউ উইশ টু অ্যাপ্লাই। তো আপনারা কোন
জায়গা থেকে আপনারা করবেন সেটার জন্য আমাদের ক্লিক করে নিতে হবে। আমি কলকাতা থেকে যেহেতু করব, তো কলকাতা এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আই এম নট কারেন্টলি বেয়ার ফর এনি আরআরবি নো, এখানে আমি চেকবক্সে টিক করে দিলাম। দেওয়ার পরে নেক্সট। এখানে ক্রস করে দেবো ইনফরমেশনটা, ব্যাস। এবারে আমার দেখুন যে পুরোপুরি একটা ফর্মের প্রোফার্মা বেরিয়ে গেছে। তো যেগুলো আগে আমরা সিলেক্ট করেছিলাম কিছু কিছু জিনিস আছে আর কিছু কিছু জিনিস নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি মেটেরিয়াল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত সেটা লিখতে হবে। রিলিজিয়ান, আপনার ধর্মটা কী আছে সেটা লিখতে হবে। আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলেন বা পরীক্ষা দিতে চান সেটা আমাকে সিলেক্ট করতে হচ্ছে। চুজ ল্যাঙ্গুয়েজ এক্সামিনেশান, সেটা সিলেক্ট করতে হচ্ছে। পার্মানেন্ট ভিজিবল মার্ক ফর আইডেন্টিফিকেশান, আপনার গায়ে যদি বা কোথাও যদি কোনো দাগ থেকে থাকে সেটা আপনাকে ওখানে দিতে হবে। আর কমিউনিটি ডিটেলস আছে, আপনি এসসি এসটি না ওবিসি না আনরিজার্ভ, এগুলো অবশ্যই আপনাকে দিতে হচ্ছে। তো এবার আপনার যে অ্যাড্রেসটা আছে যাবতীয় ওখানে ফিল করে নেবেন। আমি ফর্মটা ফিল আপ করে নিই। হ্যাঁ, এবারে কমিউনিটিটা এসে গেল। কমিউনিটি এসে আমি এসসি শিডিউল কাস্ট যেটা সিলেক্ট করার পরে নেম অফ কাস্ট, আপনি কোন কাস্ট আছেন সেটা করবেন। কাস্ট সার্টিফিকেট নম্বর অ্যান্ড ইস্যুইং অথরিটি, অর্থাৎ আপনার সার্টিফিকেটটা কোনখান থেকে অথরিটি হয়েছে, ইস্যু হয়েছে সেটার নাম আপনি লিখে দেবেন, সেই জায়গার নাম। কোন ডেটে অথরাইজটা হয়েছে সেটা লিখবেন। ডু ইউ উইজ ট্রাভেল ফি ট্রায়াল এক্সাম পাস ফর এক্সাম, এখানে আপনি ইয়েস আর নো, এখানে আপনি ফ্রি রেল ট্রাভেলে আপনি অবশ্যই ইয়েস করবেন। করার পরে আপনার এবার দেখুন যে আপলোড ডকুমেন্টস, অর্থাৎ আপনার কাস্ট সার্টিফিকেটের যে ডকুমেন্টসটা আছে সেটা আপনাকে আপলোড করতে হচ্ছে অনলি পিডিএফ, 500 কেবির মধ্যে পিডিএফ। তো আমি 500 কেবির মধ্যে পিডিএফটা করে নিই, করে আমি আপলোড করছি। তো ফাইনালি আমি ডকুমেন্টটা আপলোড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমি প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সব কিছু সব ঠিক করে দিয়েছি। তো আমি এবারে সেভ করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পার্সোনাল যে ডিটেলসের অপশানটা ছিল সেটা আমি সেভ করে দিয়ে নেক্সট করে পরের ডিটেলসে চলে এসেছি। তো এখানে লেখা আছে কি আছে, ক্যাটাগরি ডিটেলস এক্স সার্ভিসম্যান। আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন বা কোথাও চাকরি করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন। আর যদি কোনো জায়গায় কোনো সরকারি চাকরি না করে থাকেন সেই ক্ষেত্রে নো করবেন। নো করে দিলাম। আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, আপনি যদি কোনো ডিসেবিলিটি বা হ্যান্ডিক্যাপ জাতীয় সমস্যা যদি হয়ে থাকে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন তো সেক্ষেত্রে ইয়েস, আর না হলে না। এটা আমি নো করে দেব। স্ক্রাইব ডিটেলসটা আছে, আপনি যদি কোনো অ্যাক্টের আওতায় পড়েন তো আইন অনুযায়ী কোনো সেই ক্ষেত্রে সিলেক্টেড অপশানে আমি অবশ্যই নো করব, যেহেতু আমার এরকম কোনো কেস নেই। আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস ইবিসি ডিটেলস, তো এটা আমার নেই যেহেতু এটা আমি নো করে দেব। ডিটেলস অফ সার্ভিং রেলওয়ে অ্যাপ্লিকেশন, আর ইউ এমপ্লয় অফ ইন্ডিয়ান রেলওয়ে, যদি আপনারা ইন্ডিয়ান রেলওয়েতে এমপ্লয়ি হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে ইয়েস, আর না হলে না, ব্যাস। এবার নেম অফ দি কারেন্ট ডিপার্টমেন্ট অর্গানাইজেশন, আপনি স্টেট গভর্নমেন্ট না নন অ্যাপ্লিকেবল, সেন্টার গভর্নমেন্ট না পিএসইউ পাবলিক সেক্টর আন্ডার। এই অপশানটায় যদি আপনি কারেন্ট কোনো রেলের চাকরি করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাকে এই অপশানগুলোর মধ্যে যেটাতে আছেন সেটা দিতে হবে, নাহলে নট অ্যাপ্লিকেবল। এবারে ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড ফি, এবার আপনাদেরতে বলা হয়েছিল এসসি যারা ছিল, এসসি বা যারা ছিল, যে ক্যাটেগরি যারা ছিল তাদের ক্ষেত্রে রেলে গেলে তো আপনাদের সে টাকাটা রিফান্ড করা হবে। তো সেই ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম প্লাস আইএফসি কোডটা আমি কমপ্লিট করব। করার পরে আমি নেক্সট পেজে আসছি, চলুন। তো ফাইনালি আমি চলে এলাম নেক্সট করে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সম্পূর্ণ সাবমিট করার পরে এসেনশিয়াল কোয়ালিফিকেশান নো রেকর্ড ফাউন্ড ফার্স্ট দেখাচ্ছে। তো আমি এখানে কোয়ালিফিকেশানে ক্লিক করব, করে ব্যাচেলার ডিগ্রি, আপনার ব্যাচেলার ডিগ্রি অবশ্যই হবে। তো কোয়ালিফিকেশানটা আপনারা ফিল আপ করে দেবেন। কী কী আছে কোয়ালিফিকেশান আছে, স্টেট আছে কোন স্টেট থেকে আপনি পাস করেছেন, আর আছে ডিস্ট্রিক্ট আছে কোন ডিস্ট্রিক্ট আপনার পাস করেছেন, বোর্ড কোন বোর্ডের আন্ডারে, অ্যান্ড ডেট অফ
রেজাল্ট ডিক্লারেশন, কবে রেজাল্টটা বেরিয়েছে, এবং রোল নাম্বার, আপলোড ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, মাধ্যমিকের আপনার যে সার্টিফিকেটটা আছে সেটা আপনাকে আপলোড করতে হবে। চলুন করে নিয়ে আমি নেক্সট করে পরের পেজে চলে যাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি এডুকেশন কোয়ালিফিকেশনের যাবতীয় ডকুমেন্টস, অর্থাৎ আমার যে মাধ্যমিক সার্টিফিকেট ছিল সেটা আপলোড করার পরে আমি কাস্ট সার্টিফিকেট আপলোড করেছি। তো আর যে কোয়ালিফিকেশানগুলো যে আছে, আমি ব্যাচেলার ডিগ্রি গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আপলোড করার পরে আমি নেক্সট পেজে চলে এলাম। তো এখানে আছে স্যাম্পল ফর ফিউ রিজেক্টেবল ফটোস। তো এবার আমি ফটো আপলোড করব। ফটো আপলোড করব জেপিজি ম্যাক্সিমাম 30 থেকে 70 কেবি এর মধ্যে, আর সিগনেচার করব 30 থেকে 70 কেবি এর মধ্যে। তো এগুলো আপলোড করে নিই, চলুন। তো ফাইনালি আমি ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করে দিলাম। তো ফটোটা আপলোড করতে হচ্ছে আপনার 30 থেকে 70 কেবির মধ্যে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখতে হচ্ছে, না হলে আপলোড নিচ্ছে না। তো আপনারা ব্যাকগ্রাউন্ড হোয়াইট রেখে ফটোটা আপলোড করার চেষ্টা করবেন। সিগনেচারের ক্ষেত্রেও সেম ব্যাপার। তো আমি এবারে সেভ করে নেক্সট করে দেবো। আপলোড সাকসেসফুলি দেখতেই পাচ্ছেন। নেক্সট, ওকে। তো ফ্রেন্ডস ফাইনালি আমরা চলে এলাম প্রিফারেন্স আমাদের যে পোস্ট অনুযায়ী যেটা আছে, তো সেখানে চলে আসার পরে সিলেক্টেড আরআরবি অ্যান্ড আরআরবি কলকাতা। তো এখানে এলিজিবল পোস্ট জোন অনুযায়ী আপনাদেরকে দেয়া আছে, 10টা জায়গা দেওয়া আছে। তো ক্যাট 1, 2, 3, 4, 5 করে দেওয়া আছে 5টা পজিশনে। তো আপনাদের এখানে প্লাস চিহ্নের উপরে ক্লিক করতে হবে, করলে অর্ডার অফ প্রিপারেশন এলিজিবল। তো এখানে চলে যায় আপনারা যেখানে ইন্টারেস্টেড আছেন তো সেটা করবেন। স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, তো ইয়ার গুডস ট্রেন ম্যানেজার, ইয়ার জুনিয়র অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, তো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার ইত্যাদি ইত্যাদি আছে। তো আপনাদের যেগুলো সুবিধা মতো হবে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনাদের চেক বক্স আছে, চেক বক্সের উপরে ক্লিক করে ফাইনাল সাবমিট করবেন। তো আমি এগুলো সিলেক্ট করে নিই, করার পরে আমি আসছি। তো দেখতে পাচ্ছেন আমি চেকবক্স যেগুলো ছিল সেগুলো সব টিক মার্ক করে দিয়েছি। দেওয়ার পরে প্লেস জায়গায় আমার যে জায়গা থেকে করছি আমি সেই জায়গাটার নাম লিখে দিয়ে আমি প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করব। তো ডু ইউ হ্যাভ এক্সিস্টেড প্রিফারেন্স ফর সেম পোস্ট, ডু ইউ ওয়ান্ট টু বি অ্যাড দেম? তো ইয়েস, আপনি যদি এন্ট্রি করতে চান তো করবেন পোস্টের জন্য, যদি না পারেন তো না করবেন। তো ইয়েস করে দিলাম আমি। করে দেওয়ার পরে আমাদের পোস্টগুলো এখানে দিয়ে দিতে হবে। তো দেখুন ফাইনালি প্রিভিউ অ্যাপ্লিকেশান করে দেওয়ার পরে তো আমার কাছে এই অপশানটা চলে আসলো। আমি টোটাল একটা ভেরিফিকেশান করে নেব। তো ভেরিফিকেশান আমি অলরেডি সব চেক করে করে দিয়েছিলাম। তো ভেরিফিকেশান কমপ্লিট করে দেওয়ার পরে লাস্টে আমার ডিক্লারেশান দিয়েছি, ডিক্লারেশনের নিচেই চেকবক্স রিচেক বক্স দিয়েছে, আমি এখানে টিক মেরে দেবো। দেওয়ার পরে সাবমিট করে দেব। ফাইনাল সাবমিট আমার হয়ে যাবে। তো ফাইনাল সাবমিট কি লেখা আছে, অ্যাপ্লিকেশান উইল নট বি এবল টু মেক এনি কারেকশান ইন দি অনলাইন অ্যাপ্লিকেশান আফটার সাবমিশন। আফটার সাবমিশন করে দেওয়ার পরে আমি কোনো কিছু আর কারেকশান করতে পারবো না। যেহেতু আমার যদি কোনো জায়গায় কিছু ভুল হয়ে থাকে আপনারা একবারের জায়গায় 2বার 3বার দেখে নেবেন, নেওয়ার পরে অ্যাডমিটটা ফাইনাল সাবমিট মেরে দেবেন। তো ফাইনালি চলে এলো আমাদের পেমেন্ট ডিটেলস, রিফান্ড পলিসি। অ্যাপ্লিকেশান ফি আমার এসসি ক্যাটাগরি ছিল, যেহেতু 250 টাকা লাগবে। তো পে উইথ রেজো পে আমি দিয়ে এটা ক্যান্সেল। তো এই ছিল আজকের তথ্য রেলের এনটিপিসি। যারা যারা ফর্ম ফিল আপ করতে আগ্রহী তারা অবশ্যই, আমি প্রত্যেকটা পয়েন্ট পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে আপনাদের সামনে তুলে ধরেছি। তো ভিডিওটা একটুখানি হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।